এক বাটি আটা দিয়ে এভাবে বানিয়ে দিলে তো যে কেউ চমকে যাবে, আর খেয়ে তো আপনার প্রশংসা করবেই করবে। খেতে এত ভালো লাগে, তো একটা দুটো খেলে তো মনই ভরবে না। যেমন হয়েছে নরম তুলতুলে আর স্পঞ্জি, এভাবে বানালে তো বাজার থেকে আর কিনে আনতে হবে না। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি এক বাটি গমের আটা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। আর এই আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি গমের আটা। আর এই আটাটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই আটার মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে হাফ বাটি টক দই। আর দিয়ে দেব ওই একই বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তো রেসিপিটা বানাতে অনেক তাড়াতাড়ি হবে। আর এবার আমি সমস্ত উপকরণগুলো তো একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এটা কিন্তু অনেকটাই শুকনো মনে হচ্ছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি, তার দুধটা আগে থেকে আমি জাল দিয়ে এনেছি। তো এখানে 1 কাপ দুধ আছে, তো হাফ কাপ দুধ আমি এখন দিয়ে দেব। তো দুধ দিয়ে তো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও কিন্তু এইভাবে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন, হাফ কাপ দুধ দিয়ে তো মিশিয়ে নিয়েছি। আর যে বাকি হাফ কাপ দুধ আছে তো সেই দুধটা দিয়ে দেব, তবে একেবারে দেব না, একটু রেখে দেব, তো একটু পরে আমার লাগবে। তো এখানে কিন্তু টোটাল 1 কাপ দুধ লেগেই যাবে। তো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। তো এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে এটা টাইট আছে বলে 1 চামচ। আর এটা যদি গলা বাটার হতো তো এখানে কিন্তু 2 চামচ এটা হয়ে যেত। তো বাটার দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তো এটা যত বেশি ফেটানো হবে তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। তো দেখুন, এইরকম সুন্দর করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কোকো পাউডার। তো কোকো পাউডারও আমি 2 চামচ দিয়ে দেব। আর এই কোকো পাউডার তো আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তো গুঁড়ো দুধ আর কোকো পাউডার দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব।
তো দেখুন দুধ আর কোকো পাউডার দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। তো এখানে একটা ইনো নিয়েছি, দিয়ে দেব। তো এটা লেমন ফ্লেভারের, তো আপনারা যে কোনো ফ্লেভারে ইনো নিয়ে নিতে পারেন। তো 1 প্যাকেট ইনো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। আর ইনোর উপরে দিয়ে দেব একটু দুধ। তো একটু দুধ রেখে দিয়েছিলাম, তো সেই দুধ দিয়ে দেব। তো ইনোর উপরে একটু দুধ দিয়ে দিলেন, দেখবেন ইনোটা কিন্তু খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে। আর কত ফেনা ফেনা হয়েছে দেখুন। আর দিয়ে দেবো এলাচ। তো 2টো এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো ইনো আর এলাচ গুঁড়ো দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ইনো দিয়ে এইরকম ফেটালে দেখবেন ব্যাটারটা অনেকটা ফুলে যাবে আর হালকা হয়ে যাবে। আর এবার আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিই। তো দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কিরকম হবে। তো ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি। আর এবারে দেখুন এখানে আমি একটা চৌকো শেপে পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবারে সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দেব। চারিধারেও কিন্তু খুব ভালো করে তেল লাগিয়ে দিতে হবে। তো দেখুন সাদা তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে এইরকম একটা খাতার পৃষ্ঠা মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপারও দিতে পারেন। আর দেখুন তেলটা একটু গায়ে লেগেছিল, তো সেই তেলটা দিয়ে আর এই কাগজের উপরে একটু কিন্তু এরকম তেল লাগিয়ে দিতে হবে। তো এইভাবে করে দিলে তো এটাই কিন্তু বাটার পেপারের কাজ করবে। তো দেখুন কাগজের উপরেও সুন্দর করে তেল লাগিয়ে দিয়েছে। তো ব্যাটারটা আবার একটু ফেটিয়ে নিয়ে আর এবারে এই পাত্রটার মধ্যে দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি এরকম চৌকো শেপের পাত্র নিয়েছি বলে আপনাদের নিতে হবে তেমন নয়। তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে সেই পাত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর একটা কথা, তো ব্যাটারটা এমনভাবে দেবেন আর যে পাত্রটা নেবেন দেখবেন একটু যেন ফাঁকা থাকে, কেননা ব্যাটারটা এখনই ভর্তি করে দিলে আর ব্যাটারটা তো এটা তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। তো সেই জন্য একটু খালি রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো সেই রকম পাত্র আপনাদের নিতে হবে। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর কড়ার উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটার শুদ্ধ পাত্রটা নিয়ে আর এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। তো প্রথমে আমি 10 মিনিট একটু জোরে জাল দেব, তারপরে 20 মিনিট জালটা কমিয়ে দেব। তো টোটাল আমার 30 মিনিট সময় লাগবে এই রেসিপিটা তৈরি হতে। তো 30 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। তো 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। আর কেকটাও হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারবেন এমনি হাত দিলে। তা না হলে আপনারা একটা কাঠি নিয়েও এইরকম ভাবে চেক করে দেখেও নিতে পারেন। তো দেখুন কাঠের গায়ে তো ব্যাটার একটু লেগে যায়নি, মানে কেকটা একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। তো কেকটা নামিয়ে নিয়েছি। আর এবারে কেকটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করলেই তবেই কিন্তু এই কেক টিন থেকে ছেড়ে আসবে। তো গরম অবস্থা কেক তুলতে যাবে না, কেক কিন্তু ভেঙে যাবে। তো ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাচ্ছি আজকের এই আটা দিয়ে কেকটা কেমন হয়েছে। তো দেখুন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে আমি কেকটা তুলে নেব। তো এবার ছুরি দিয়ে ধারটা একটু এইভাবে ছাড়িয়ে দেব। আর এবারে আমি একটা প্লেট
মুখে দিয়ে এটাকে উল্টে দেব। তো একটু ঘা মেরে নিলে কেকটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দর আজকের এই কেকটা হয়েছে। একটা ছুরি নিয়ে আর এই সাইডটা কেটে নেব। তো চার সাইডটা আমি এইভাবে একটু কেটে নেব। তো দেখুন চারিধার থেকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর আবার আমি কেকটাকে এইভাবে কেটে নেব। তো আবার আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এবার আমি কেকটা এই দিক দিয়ে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু কেকটা কেটে নিতে পারেন। আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে, মানে কাটতে কাটতেই ভেঙে যাচ্ছে। তো দেখুন কেকগুলোকে আমি একটু পিস পিস করে কেটে আর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই কেকটা। তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে। তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। বানানো যেমন সহজ আর খেতেও অসম্ভব সুন্দর হয়। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের কেকগুলো। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে আর স্পঞ্জি। তো আটা দিয়ে তো আপনারা কিন্তু বাড়িতে এইরকম সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন। আর এই কেক খেয়ে দেখবেন হবে দোকানের থেকে সেরা। আর আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।